শবে কদরের রাতে একটি বাক্য পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করুন, আপনার দোয়া সাত আসমান ভেদ করে আরশে আজিমে গিয়ে নক করবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমি এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে বসা ছিলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমার পাশে এসে একটি লোক দোয়া করা শুরু করলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনাস, এই লোক যে দোয়া করছে, এই লোকের প্রত্যেকটি দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। বাক্য সে পড়েছে যে বাক্যটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুব প্রিয়। সাহাবা একরাম আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওই লোকটা কি পড়েছিল? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই লোকটা পড়ছে ইয়া হাইয়ুন ইয়া কাইয়্যুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই জিনিসটা হচ্ছে ইসমে আজম। ইসমে আজম আল্লাযী ইযা দুআয়া বিহি আজাবা। ইসমে আজম দিয়ে যদি কেউ আল্লাহর কাছে দোয়া করে, ওই দোয়া আল্লাহ খালি হাতে ফেরত দেয় না। এজন্য আমাদের উচিত হচ্ছে যে রাতের বেলায় তাহাজ্জুদের সময়, যেটা শবে কদরের রাত, এবং এই রাতটা তো গুরুত্বপূর্ণ একটি রাত, এই রাতে যখন আমরা দোয়া করব, এই ইসমে আজম দিয়ে নিজের জন্য দোয়া করে।